হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি মুচমুচে ফুলকপির পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে এতটাই মজা হয়েছিল যে আমি চাইবো যাদের বাসায় ফুলকপি আছে তারাই আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। অনেক ভালো লাগবে খেতে। আর ফুলকপিটা প্রথমে ছোট ছোট টুকরো করে নিতে হবে, কারণ ছোট টুকরো করে নিলে অনেক বেশি ক্রিস্পি হয়। আর এখন আমি এই ফুলকপিটা সেদ্ধ করে নিব। তার জন্য একটা কড়াইতে পানি দিয়েছি এবং লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ফুলকপিটা প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে ছাঁকনিতে ছেঁকে নিব, যাতে কোনো পানি না থাকে। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই জন্য 1 কাপ নিয়েছি ময়দা, আর 4 ভাগের 1 ভাগ নিয়েছি চালের গুঁড়া, আর বেকিং পাউডার নিয়েছি প্রায় 1 চা চামচের একটু কম। এখন আমি মশলা অ্যাড করে দিব। এর মধ্যে আছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা আর ধনে গুঁড়া। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না, তবে চাইলে আপনারা আরও কিছু মশলা অ্যাড করতে পারবেন। তারপর লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ একসাথে করে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঠিক যেমন আমরা গোলা রুটি তৈরি করি বা পাটিসাপটা পিঠা তৈরি করি, সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর ফুলকপিটাতে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে আপনার এখানে চাইলে শুকনো মরিচ আর হলুদ গুঁড়াও দিতে পারেন। তারপর ব্যাটারে ফুলকপিটা চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। তাহলে ব্রেড ক্রাম দিলে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। তবে ব্রেড ক্রামে যদি না থাকে এমনিতেও ট্রাই করতে পারেন, ভীষণ মুচমুচে হবে খেতে। এভাবে করে সবগুলো ফুলকপির শেপ আমি প্রথমে রেডি করে নিচ্ছি আমার ভাজার সুবিধার্থে। এতে সবগুলো রেডি হয়ে গেছে, এখন ভেজে নিলেই হয়ে যাবে। ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে আমি তেল দিয়েছি। তারপর তেলটা কতটুকু গরম হয়েছে সেটা দেখার জন্য একটু ব্যাটার দিয়েছিলাম। এখন এই ফুলকপির শেপগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। এটা ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। হাই হিটে রাখলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পর আমার ফুলকপিটা ভীষণ মুচমুচে হয়ে গিয়েছিল। এটা বাহির থেকে যতটা ক্রিস্পি হয় ভেতরটা ঠিক ততটাই সফট হয়। তারপর একটা সার্ভিং ডিশে আমি তুলে নিয়েছি। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর এই শীতের সিজনে ফুলকপি তো বাজারে অনেক পাওয়া যাচ্ছে। এটা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে, এবং বাসায় মেহমান আসলেও ট্রাই করে দেখতে পারেন। এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।